নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক শুভেচ্ছার ভালোবাসা রইল। আমি বিকেল থেকে ভিডিও শুরু করেছি, কারণ এরমভাবে যদি ভিডিও না করি তাহলে আমার ভিডিও করা হচ্ছে না, আর আপনাদেরকেও আমি দিতে পারছি না। আর আমার ভয়েস রেকর্ডে একটু হয়তো আপনাদের অসুবিধা হতে পারে। এক তো আমি গালের জন্য আপনাদের সঙ্গে ঠিক মতন কথা বলতে পারছি না, আর দুই হচ্ছে যে বাড়ির সামনে রাস্তা কেটেছিল সেটা জন্য ওরা ঠিক করছে, তো ওদের মেশিন চলছে, সেই আওয়াজটাও আসতে পারে আর কি। তা যাই হোক, বেশি কথা আমি বলবো না, কারণ গালের ব্যথা এখনও আছে। ছেলে যে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিল সেগুলো মেশিনে কাচা হয়ে গেছে, তো ও কী করছে আস্তে আস্তে সেগুলো মেলে দিচ্ছে। তারপরে বিকেলে হঠাৎ কী হচ্ছে, বৃষ্টি এসে গেছে। তা যে আমার যে গাছগুলো বাইরে ছিল সেগুলো হাজব্যান্ড ভেতরে নিয়ে এসছে, কারণ বেশি জল পড়লে না গাছ আবার পচে যাবে। আর জামা কাপড়গুলো ছিল সেগুলো আমি এক জায়গায় করে দিয়েছি, ছেলে ওগুলো গুছিয়ে ঠিকঠাক করে রেখে দেবে আর কি। তারপরে আমার হসপিটালে ডেট ছিল, সেই হসপিটালে গিয়ে আমি ডাক্তার দেখিয়ে এসেছি। তারপর ওখান থেকে এসে দেখি হঠাৎ বাবা আর মা এসেছে। কেন এসেছে আমি সেটা বলছি। এবার তার পরের দিনকে, বাবা মা আসার পরের দিন আর কি। তা আমি সকালবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে পুজোটা দিয়ে নিয়েছি। পুজোটা দেওয়া হয়ে গেলে তারপরে আমি এদিকে আস্তে আস্তে টুকটাক যেটুকু আমার দ্বারাই সম্ভব আমি সেগুলো করে নেব। আর হাজব্যান্ড ও উঠে গেছিলো, তা ও রান্নাটা এখন আমি পাচ্ছি না, ওই করছে। তা ও ডিমের ঝোল আর ওই ভাত করেছিল আর কি। তা যা হোক, ওদের সকালবেলা হাজব্যান্ডও খেয়ে অফিসে বেরিয়ে যাবে, ছেলেও খাবে, তো ওদের সকালে রান্নাটা আর কি হয়ে গেছে। তারপরে আমি আমাদের এখানে সেগুলোর আশ্রম আছে, সেইখানে গেছিলাম। তা আমার হচ্ছে দাঁতের যে সমস্যা সেটা আমার 1 সপ্তাহের মধ্যে আমি সুস্থ হয়ে যাব, এরকম একটা কথা ডাক্তার বলেছিল। তারপর যখন ট্রিটমেন্টটা শুরু করলো তখন ওরা দেখলো যে ভেতরের অবস্থাটা আমার খুবই খারাপ। তা যেহেতু আমার সুগারটা আছে, আমার একটুখানি যদি কেটে যায় না সেটা ভীষণ খারাপ হয়ে যায়, সেই জন্য আমার কেটে গেলে না সারতে একটু দেরি হয়। তা ভেতরে যে আমার ওই অবস্থা ডাক্তার তো বুঝতে পারলো না। তা যাই হোক, সেটার জন্য আমার ডাক্তার তাড়াতাড়ি করে সেই যে ট্রিটমেন্টটা করা দরকার ছিল সেটা করতে পারছে না। তা উনি কী করছে আস্তে আস্তে করছে, আমার অ্যান্টিবায়োটিক দিয়ে ভেতরের ঘাটাও ওরা শুকিয়ে দিচ্ছে, আর তার মধ্যে আমার যে দাঁতের ট্রিটমেন্টটা ওটাও আর কি করছে। তা যাই হোক, আমার শেষ হয়ে গেছে। লাস্ট ওই যে আমার বাবা যেদিন এসছে সেদিনটাই আমার মানে সরকারি যে ভাঙড় হসপিটালে ওটা হয়ে গেছে। এবার আমার যেটুকু বাকি আছে সেটা আমি প্রাইভেটে করব। আর এই সেগুলো আশ্রমে না ওদের একটা হসপিটাল আছে, সেইখান থেকে আমার মানে সেই ডাক্তারের থেকে আমি বাকি ট্রিটমেন্টটা করব। তা ছেলে গেছিলো, তো ও আর কি এই ভিডিওটা করেছিল। এবার আমার সমস্যা হচ্ছে যে আমি ভিডিও তো করে নিতে পারছি, কিন্তু ভয়েস রেকর্ডটা করব সেই কথাটাও বলতে পারছি না। আমি যে এখনও ভয়েস রেকর্ড করছি তার জন্য আমার গালে যে দাঁতের গোড়ায় যে সেলাইটা পড়েছে সেটাও আমার মানে ব্যথা করছে আর কি।
কিন্তু আমি তো যখনই যেরকম সময় পাই আপনাদের সঙ্গে কথা বলি, আপনাদেরকে আমার শরীরের বিষয় জানাই। তা সেই জন্য আমি ভাবলাম আপডেটটা দিয়ে দিই। আর বাবা মা এসছে যেহেতু, শুনেছে আমার শরীর ভালো না, আর আমার বাপের বাড়িতে নতুন ঘর হচ্ছে। তা সেই জন্য বাবা মা থাকতে পারলো না। বাবা মা ওই একদিনের জন্য এসে আমাকে দেখে চলে গেছে আর কি। তা যাই হোক, ওনারা বাড়ি চলে গেছে। আর আগের থেকে আমি এখন অনেকটাই ভালো আছি, সুস্থ আছি। আমি খুব তাড়াতাড়ি আপনাদেরকে আবার ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও দেব। তাহলে আজকের ভিডিও আমি এখানে এন্ড করছি। যদি ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আর দোলযাত্রায় সবার আমার শুভেচ্ছা আর ভালোবাসা রইল। সবাই সাবধানে খেলবেন। আর দোল যখন খেলবেন আবির নিয়ে খেলবেন, কোনো রকম রং দেবেন না, কারণ রঙের মধ্যে নানান ধরনের কেমিক্যাল থাকে, সেটা শরীরের জন্য একেবারেই ভালো না। তা সবাই ভালোভাবে আনন্দ করবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে একটা নতুন সুন্দর ভিডিওর সঙ্গে।